একদিকে প্রয়াগরাজে যখন মহাকুম্ভের আয়োজন, ঠিক সেই সময় গঙ্গাসাগরেও লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ঢল। আমার ঠিক পেছনে রয়েছে কপিল মুনির মন্দির এবং সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে লাখো লাখো দর্শনার্থীদের ভিড়। আমি দেখাচ্ছি সেই ছবি যেখানে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পুণ্যার্থী, তারা কিন্তু এই ড্রপ গেট দিয়ে একটার পর একটা ড্রপ গেট করা রয়েছে এবং প্রতিটা ড্রপ গেটে কিন্তু এইভাবেই পুণ্যার্থীদের আটকে রাখা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই জন্য কিন্তু একের পর এক ড্রপ গেট তৈরি করা হয়েছে এবং যে ড্রপ গেটগুলো দিয়ে কিন্তু পুণ্যার্থীরা তারা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমার পেছনের ছবিটা আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে দেখাতে বলবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কপিল মুনির আশ্রমের সামনে, কপিল মুনির মন্দিরের সামনে কিন্তু লাখো লাখো দর্শনার্থীদের ভিড় এবং জিগজ্যাগ ভাবে যে বাসের ব্যারিকেড রয়েছে তা দিয়ে কিন্তু তারা ধীরে ধীরে মন্দিরে এগিয়ে যাচ্ছে। এবং আজ যেমন দিনভর এই ছবিটা ধরা পড়বে, একইভাবে কাল মহাস্নান রয়েছে। কাল সকাল থেকেই কিন্তু পুণ্যার্থীরা তারা স্নান করবেন, গঙ্গাসাগরে ডুব দেবেন এবং পুণ্য লাভের জন্য তারা কিন্তু যে পুণ্য স্নান তা কিন্তু করবেন। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, একদিকে মহাকুম্ভে মহাসমারোহ, সেখানে কত রং, গোটা ভারতবর্ষের সংস্কৃতি সব কিছু যেন মিলেমিশে একাকার হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমের ঘাটে। কারণ সেখানেই তো আজ থেকে শুরু হয়ে গিয়েছে পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। সেখানে যখন এত মানুষের ঢল, সেখানে কত সাধু, কত ঋষি, কত যোগী, তারা এসে নিজেদের সাধনা তারা চালিয়ে যাচ্ছেন। সাধারণ গৃহীভক্ত তারা এসেছেন। কত মানুষ, কোটি কোটি মানুষ, প্রতি মুহূর্তে আরও বেশি সংখ্যক মানুষ আসছেন। আর তার পাশাপাশি চলছে আমাদের রাজ্যের গঙ্গাসাগর মেলাও। महाकुंभ में सुरक्षा पूरी तरीके से ठीक है? हाँ, पूरी तरीके से ठीक है। आप खुद यहाँ संगम पे खड़े हुए हैं अभी। ये काफी भीड़ वाला स्थान होता है, आप खुद ही देखिए। यहाँ पे भीड़ नियंत्रण जो है वो काफी अच्छा है, सर्कुलेट हो रही है पब्लिक। It is being circulated in the right directions and there is no concentration of crowd at any one location. They are being uniformly distributed. सभी को यूनिफॉर्मली डिस्ट्रीब्यूट किया जा रहा है। सर, बंगाल से बहुत सारे पुण्यार्थी आ चुके हैं। जोगी जी भी कहे थे जो विशेष व्यवस्था है। बंगाल की जनता को क्या कहेंगे आप यूपी पुलिस के डीआईजी होने के नाते? देखिए, बहुत अच्छी व्यवस्था है। सभी लोग आए, सभी लोग अपनी आस्था के अनुसार सब लोग इतने भारी संख्या में लोग आ रहे हैं, सब स्नान कर रहे हैं, सकुशल संपन्न कराया जा रहा है। उत्तर प्रदेश পুলিশের ডিআইজি তিনি বৈভব কুমার তিনি পরিষ্কার বলে দিলেন যে আসুন, কোনো অসুবিধা নেই, সুরক্ষা দেবার দায়িত্ব উত্তরপ্রদেশ পুলিশের। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। ডিআইজি তিনি নিজে এখানে যে অসুবিধা হচ্ছে এই খুঁটির জন্য, সেই খুঁটি কিন্তু তিনি নিজে ঠিক করছেন, নিজের হাতে ঠিক করছেন। এই ছবিটা প্রত্যেকের কাছে দৃষ্টান্ত। একজন ডিআইজি হওয়ার পরেও তিনি তার যেভাবে কাজ গ্রাউন্ড জিরোতে নেমে করছেন, সেই ছবি গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখছেন। যে নিজে তিনি এসে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ঠিক করছেন ডিআইজি নিজে। বৈভব কুমার তিনি নিজে রয়েছেন এবং সেই ছবি গোটা দেশের মানুষ দেখছে, উত্তরপ্রদেশের মানুষ দেখছে। সরাসরি আমি দেখতে পাচ্ছি ডিআইজি খোদ গ্রাউন্ড জিরোতে রয়েছেন বৈভব কুমার, উত্তরপ্রদেশের ডিআইজি। সুপার এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় সেই ছবি তুলে ধরছে। বৈভব কুমার সুপার এক্সক্লুসিভলি আমাদের কাছে বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে বাংলা থেকে যারা আসছেন নির্ভয়ে আসুন, কোনো অসুবিধা নেই, আমরা সুরক্ষা দেওয়ার দায়িত্ব উত্তরপ্রদেশ পুলিশের। এই মুহূর্তে সেই সুপার এক্সক্লুসিভ ছবি গোটা বাংলার কাছে, গোটা দেশের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে সেই ছবি উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কুমার, সে সুপার এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। সন্তুর মাধ্যমে আমরা দেখে নিলাম সেখানকার ছবিটা এবং শুনেও নিলাম উত্তরপ্রদেশের ডিআইজি তিনি কি বলেছেন। একদিকে যখন প্রয়াগরাজে এই ব্যবস্থা যখন ঢেলে সাজানো হয়েছে প্রয়াগরাজকে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।